ট্রেজারি বেঞ্চের সদস্য তথা মন্ত্রী রতনলাল নাথ রাজ্যপালের ভাষণকে সমর্থন করে তার বক্তব্যে বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ডেভেলপমেন্ট চান না, আমরা ডেভেলপমেন্ট চাই। ডেভেলপমেন্ট করতে হলে 3টি পেজ দরকার, হেড হ্যান্ড হার্ট। আমরা চাই সার্বিক উন্নয়ন। তিনি আরো বলেন, গরুর বাচ্চা গরু হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, কিন্তু মানুষের বাচ্চা সব সময় মানুষ হয় না, এটা বুঝতে হবে। কুকুরের বাচ্চা কুকুর হয়, গরুর বাচ্চা গরু হয়, সব মানুষের বাচ্চা মানুষ হয় না, এটা বোঝা উচিত। এটা প্র্যাকটিক্যাল বুঝেন। আমি আপনাদেরকে সংশোধন, আমরা আপিল করতে পারি, আপনারা সংশোধন হন, সঠিক হন এবং বিজেপির উন্নয়ন যজ্ঞকে সামিল হন। আপনাদের আমি তো যে কোনো সব জায়গাতেই নিমন্ত্রণ করি। এত ডেভেলপমেন্ট ঈর্ষা হলে লাভ হবে না। দেশকে ঈর্ষা করছে পৃথিবীর সব দেশ, ঈর্ষা করে লাভ হবে না, নতুবা কিন্তু হারিয়ে যাবেন। এখনো রাজ্যপালের ভাষণকে পূর্ণ সমর্থন করে বিরোধীদের আনিত যে প্রস্তাবগুলি আছে সেগুলিকে আমি বিরোধিতা করে আমার আলোচনা শেষ করছি। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যপালের ভাষণের বিরোধিতা করে বলেন, 1 বছরে রাজ্য সরকারের সমস্ত কর্মকাণ্ড সম্পাদনের বিষয়ে রাজ্যপাল যে ভাষণ রেখেছেন তা সম্পূর্ণ অন্তঃসার শূন্য। তো এই জন্য যে এই যখন অবস্থা, যে স্বাভাবিক যে গত 1 বছরের এই রাজ্যের পারফরমেন্স সম্পর্কে এই রাজ্যপালের ভাষণ, এটা একটা অন্তঃসার শূন্য। গত 10 বছরে এই রাজ্যের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে এই হোম অর্থাৎ আইন শৃঙ্খলার তার যে চরম অবনতি তার পত্রিকাগুলোতে বেরোচ্ছে, তার কোনো রিফ্লেকশন এই রাজ্যপালের ভাষণে নেই। আর তার উপরে এখন হলো সমস্ত জায়গাতে অনিয়ম, পঞ্চায়েত থেকে শুরু করে সর্বোচ্চ স্থান অবধি সিন্ডিকেট, মাফিয়াদের রাজত্ব অনেকবার হয়েছে, আপনি বলেছেন। আর আজকে এখানেই স্যার সকালবেলা এই মাফিয়া নিয়ে যখন কথা বলছি উত্তেজিত হয়ে যাচ্ছে, উত্তর দিচ্ছেন না। আরে না না, ঠিক আছে স্যার, নতুন আপনি এক্সপান্স করুন, যাই করুন, কিন্তু ঘটনা তো তাই, আপনি লুকিয়ে রাখতে পারবেন না এগুলো। ঠিক আছে, ওকে। যখন মানুষের দাঁত বেরোবে, এটা বেরিয়ে আসবে, যতই আপনি চেষ্টা করতে পারবেন না। কাজেই এই ভাষণের তারা বিরোধিতা করে আর বিরোধীদের সমস্ত অ্যামেন্ডমেন্টকে সমর্থন করা মানে সরকার দায়িত্ব ছেড়ে দেবেন তা নয়। সরকার সংযত হন, সরকার ভুল থেকে শিক্ষা নিন, সরকার জনগণের কথা শুনুন, এ রাজ্যের মানুষের হৃদস্পন্দন অনুভব করুন। এই কথাগুলি বলে স্যার আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং নববর্ষের প্রথম অধিবেশন এটা, আপনি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মানুষের চাহিদার শেষ নেই, রাজ্যের সমস্যারও শেষ নেই, কিন্তু সরকারের আর্থিক ক্ষমতারও একটা সীমাবদ্ধতা রয়েছে। তাছাড়া রাতারাতি উন্নয়নের সবকিছুই ধরা দেবে এমনও নয়, এজন্য সময় দরকার। এবছর কাজ শুরু হলে সেটা 5 বছর বা আরো কম বেশি দিন সময়ও লাগতে পারে। আবার এক সরকারের সময় শুরু হওয়ার কাজ অন্য সরকারের সময় গিয়ে শেষ হচ্ছে। তাই কোনো সরকারই তার 5 বছরের সময়কালে সব করে ফেলতে পেরেছে, সব প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে, এমন কথা কেউই হলফ করে বলতে পারে না, বলা ঠিক নয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।